নমস্কার বন্ধুরা, অঙ্গনাস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন, আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি দেখেই বুঝতে পেরেছেন। হ্যাঁ, আজকের রেসিপিটির নাম হলো কুড়মুড়ে ক্রাঞ্চি আলু ভাজা। এইসব আলু ভাজা আমরা অনুষ্ঠান বাড়িতে পাই। এখানে আমার লাগছে কাঁচা বাদাম, কারি পাতা, গোটা শুকনো লঙ্কা আর আলুকে আমি এইভাবে ছিলে নিয়েছি। আর এখানে লাগছে আমার ঠান্ডা জল। এখানে আমি ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করেছি, আপনারা বরফও ইউজ করতে পারেন জলে। আলুটা আমি এইভাবে গ্রেড করে নিয়েছি। এই গ্রেড করার সময় সামনে থেকে নিচের দিকে টানতে হবে, ওপর থেকে নিচের দিকে টানতে হবে, টেনে ঘষে নামালে হবে না। ঠিক যেভাবে আমি করলাম ওইভাবেই। এখানে আমি ওই ঠান্ডা জলটা নিয়ে নিয়েছি। এইভাবে আলুগুলো আমি দিয়ে দিলাম। এইবার আমি এই আলুটা এইভাবে 15 মিনিট রাখলাম। দেখুন, এই যে লাল কষটা বেরিয়ে যাবে, এরকম আমি আলুটা 5 বারের মতো ধুয়ে নিয়েছি। আপনারা যত পরিষ্কারভাবে ধোবেন, যত কষটা বেরিয়ে যাবে, তত আলু ভাজাটা ক্রাঞ্চি হবে। আর এখানে আমি একটা সাদা কাপড় নিয়েছি, এখানে পাতলা করে আমি আলুটা মিলে দেব। এটা মিলে একটু পাখার তলায় বা এমনি আমরা রাখবো, শুকনো জায়গায় রাখবো। এই জলটা অ্যাবজর্ব হওয়া পর্যন্ত আমাদের রেখে দিতে হবে। এইবার আমি একটা প্যান নিয়েছি, আমাকে এখানে ভাসা করে তেল দিতে হবে। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। আপনারাও বাড়িতে এটা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। মুগের ডাল দিয়ে বা কোনো কিছুর সঙ্গে নিরামিষ দিনে এটা আপনারা করে খেতে পারেন। আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমরা নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে প্রথমেই পৌঁছাতে পারি। আর যারা ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা একটু ফলো করে নেবেন, অনুরোধ রইল। আমরা এখানে তেলটা দেখুন হয়ে গেছে। এই তেলে আমি কারি পাতাগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে হওয়া পর্যন্ত আমায় দেখে দেখে তুলে নিতে হবে। এইখানে কিন্তু আমি তেলটা প্রথম হিট করে নেব, তারপর সব সময় আমি খুব জোর আঁচে ভাজবো না, এটা আস্তে আস্তে ভাজতে হবে। দেখুন, খুব আস্তে আস্তে আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি। এখানে আমি বাদামগুলো এবার ভেজে নেব। এই তেলে আগে এইগুলো ভেজে নেওয়ার কারণ, তেলে যে এই সব জিনিসগুলো ভাজছি স্মেলটা থাকবে এবং টেস্টটা আলাদা হয়ে যাবে, সেই কারণে আগে আমি এগুলো ভেজে নিচ্ছি। এইবার আমি লঙ্কাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আস্তে আস্তে আমি লঙ্কাগুলো ভেজে নেব। এইভাবে আপনারা বাড়িতে নিরামিষ দিনে খেতে পারেন। এই আলু ভাজাটার সঙ্গে যে কোনো ডাল যায়, খুব ভালো লাগে। বাচ্চাদের তো খুবই মুখরোচক। আর অনুষ্ঠান বাড়িতে গেলে তো এত এত চাওয়া যায় না, অল্পতেই মন ভরাতে হয়। কিন্তু বাড়িতে এরকম করে রাখলে আপনারা মনের মতো নিয়ে করে খেতে পারবেন। চলুন, এবার আস্তে আস্তে আমি এই আলুগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে বেশি বেশি দিলে হবে না, অল্প অল্প দিয়ে ভেজে ভেজে তুলে নিতে হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি প্রথমটা একটু দেখাবো বলে আমি একদম অল্প করে দেখেছিলাম, তারপর আমি একটু বেশি দিয়েছি। এইভাবে আমি একটা একটা করে প্যানে যতটা ধরে করে আমি করে নেব, ভেজে নেব এগুলো। দেখুন আস্তে আস্তে এটা নাড়তে হবে, নেড়ে নেড়ে আমায় দেখে নিতে হবে।
দেখুন একটু লাল লাল মতো হয়ে গেছে, আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটা খোলায় করে নামিয়ে নেব। আপনারা এটা ছাঁকুনির সাহায্যে পারলে তুলে নিতে পারেন। দেখুন কত ক্রিস্পি হয়েছে। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি এই কারণেই যে আপনারা বুঝতে পারবেন যে কতটা এটা ক্রিস্পি হয়েছে, ক্রাঞ্চি হয়েছে। তাই আজকের আলু ভাজাটার নামই দিয়েছি ক্রাঞ্চি আলু ভাজা। একটু আমি লঙ্কাটা, একটা লঙ্কা আমি একটু ভেঙে দিলাম যাতে মানে লঙ্কাটা একটু ঝালটা বেশ মুখে লাগে। আপনারা বাচ্চাদের জন্য নাও দিতে পারেন। আর একটু সামান্য লবণ দিয়ে আমি এটা মেখে নেব হালকা হাতে, খুব বেশি চাপ দেবো না, হালকা হাতে মেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে এটা করে রাখতে পারেন। আশা করছি সকলেই বাড়িতে করে খেয়ে দেখবেন, কমেন্টে জানাবেন কেমন লাগলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি পরের ভিডিও নিয়ে। নমস্কার।